বড় নাফরমান, এত বড় পাপী, আল্লাহ তো একটা অপশন রেখে দিলেন যে সারা জীবন নাফরমানি করেছো, আর যদি শেষে তুমি আমি আল্লাহর কাছে তওবা করে দিও, আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তওবাকে গ্রহণ করব, তোমার তওবাকে কবুল করব। তো এই ভাগ্য কিন্তু সবার হয় না। কাদের হয়? যারা এই গুনাহ নিয়ে টেনশন করে। তো আল্লাহ কি একটা উপমা দিলেন যে যারা গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাদের প্রতি কিভাবে খুশি হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, কালা ইন্নাল মুমিনুনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইখাফু আইয়াকা আলাইহি। আল্লাহ রাসূল বললেন, যখন কোনো সত্যিকারের মুমিন এই হাদিস শোনার পরে আপনি নিজেকে নিজে নিজে অবজার্ভ করবেন যে আমি গুনাহকে এভাবে মনে করি কিনা, আর যদি আমি গুনাহকে এভাবে মনে না করি তাহলে আমি সত্যিকারের ঈমানওয়ালা হইতাম পারলাম কিনা, ওটা আপনি নিজে নিজে নিজেকে নিয়ে অবজার্ভ করবেন, তখন আপনি এটার ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ রাসূল কি বলতেছেন ওই হাদিসের মধ্যে? বুখারীর ৩৬৮ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুমিনুন ইয়ারা যুনুবাহু, একজন নিশ্চয়ই একজন মুমিন তার গুনাহকে এভাবে দেখে, তার গুনাহ নিয়ে আসে এভাবে টেনশনে থাকে, সে যে মনে করে কাঈদুন তাহতা জাবালিন, সে মনে করে আমি বিরাট বড় একটা পাহাড়ের নিচে বসা আছি, হঠাৎ কখন কোন সময় যেন এই পাহাড় আমার মাথার উপরে পড়ে যায়। তার গুনাহকে নিয়ে আসে এভাবে টেনশন করে। একজন মুমিন তার গুনাহকে নিয়ে এসে এভাবে টেনশন করে, যেভাবে একজন মানুষ একটা উঁচু পাহাড়ের নিচে বসা এবং তার মনের মধ্যে এই কল্পনা যে কখন এই পাহাড়টা আমার উপর ধসে পড়বে, সেই একজন মুমিন গুনাহকে এভাবেই দেখে, দেখার পরে সে এরপরে সে কি করে? আল্লাহর কাছে তাওবা করে। তার মানে বোঝা গেল মুমিন যেই ব্যক্তি গুনাহকে পাহাড় পরিমাণ দেখলো আর ওইটা মনে করলো যে কখন আমার উপরে ওই পাহাড়টা পড়ে যাবে, সেই মুমিনেরও এই অবস্থা। তার মানে গুনাহকে নিয়ে তার কি আছে? টেনশন আছে। ওই মুমিনের গুনাহ নিয়ে কি আছে? চিন্তা আছে। ওই মুমিনের পাপ নিয়ে কি আছে? চিন্তা আছে। আর যেই মুমিনের পাপ নিয়ে চিন্তা নাই, তার কোনো কি নাই? টেনশনও নাই। আর যার টেনশন নাই তার উদাহরণও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে ইন্নাল ফাজিরা, যে ব্যক্তি গুনাহগার বদবখত, যে আল্লাহর কাছে মাফ চায় না, ক্ষমা চায় না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, ওই নালায়েক, ওই বদবখত গুনাহকে এভাবে দেখে ইয়ারা যুনুবাহু কাযুবাব, একটা মাছির মতো দেখে, যেন মাছি তার নাকে বইল হুট করে না খাইয়া দিয়ে এলো। মাছি না বইলে নাক তাকি মাছি না খাইয়া দিতে কত সময় লাগে? কোনো কষ্ট লাগেনি, সেকেন্ডর হবে কি যায়, মাছিরে আমরা তারা দিলাই। তার মানে এটা খুব হালকা একটা বিষয়। আল্লাহ রাসূল বলেন, গুনাহগার যে নাফরমান, যে গুনাহ নিয়ে টেনশন করে না, যে গুনাহ নিয়ে চিন্তা ফিকির করে না, গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে না, ওই নাফরমান, ওই নালায়েক তার গুনাহকে একটা মাছির মতো দেখে মনে করে যেন তার মাছি একটা নাকে বসলো আর সে হাত দিয়া মাছিকে তাড়িয়ে দিল, এটাকে মনে করে। কি পরিমাণ সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। এটা আমার পকেটের কথা নয়, বুখারীর ৩৬০৮ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তাহলে বোঝা গেল একজন মুমিন গুনাহকে নিয়ে টেনশন করবে যখন, তার অবস্থা এরকম হয়। আর যেই ব্যক্তি গুনাহকে নিয়ে টেনশন করলো না, মনে করলেন ওই ব্যক্তি আসলে কিনা মুমিন না, সে ফাজির। হাদিসের ভাষায় তাকে ফাজির বলা হচ্ছে। ফাজির মানে নালায়েক, বদবখত, হতভাগা, দুর্ভাগা। এর মতো দুর্ভাগা আর পৃথিবীতে কেউ নেই, যে গুনাহকে গুনাহ মনে করতেছে না। গুনাহকে গুনাহ মনে না করলে সারা জীবন তার চলে যাবে, হঠাৎ একদিন মৃত্যুর কুলে ঢলে পড়বে, কোনোদিন সে তওবা করবে না। আর তাওবা ছাড়া যদি মারা যায় তার পরিণাম কি হবে সেটা পরের আয়াতে ইনশাআল্লাহ বলবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো মানুষ মুমিন যদি গুনাহকে নিয়ে টেনশন করে আর এই টেনশন করার পরে তাওবা করে ফেলে, তাওবা করার ফলে আল্লাহ কিভাবে খুশি হন আরেকটা উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, ফাকালা বিহি হাকাযা ওয়া ক্বালা আবু শাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, সুম্মা ক্বালা আল্লাহ আফরাহু বিতাওবাতি আবদিহি। আল্লাহ বলেন যে আমি আমার বান্দার তাওবায় এভাবে খুশি হই। ভালো করে বুঝবেন, আমার বান্দা যখন তাওবা করে, আমি আল্লাহ আমার বান্দার তাওবায় এভাবে খুশি হই।
যদি এমন একটা মরুভূমির মধ্যে এমন ব্যক্তি হইল যে এই মরুভূমির মাইলের মাইল কোনো পানি নাই, খাবার নাই, কোনো জনমানুষ নাই, কোনো কিছু নাই, বাতাস নাই, গাছ নাই, রোদ আছে, এমত অবস্থায় সফর করতেছে কোনো ব্যক্তি, তার কাছে উট আছে, উটের উপরে খাবার আছে, পানি আছে, সবকিছু আছে, একটু যখন ঘুমাইলো, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখলো তার উট নাই, তার মানে খাবার দাবার পানি কিছু নাই, চিন্তা ফিকির করতেছে। ওই ব্যক্তি মাইলের মাইল চক্কর দিলেও সে পানি পাবে না, খাবার পাবে না, তাহলে ওই ব্যক্তি এখন সে মনে করবে যে আমার মৌত নির্ধারিত। যখন ওই ব্যক্তি আবার হঠাৎ করে এই সিচুয়েশনে পড়ে, যখন আবার দেখলো হঠাৎ করে তার এই সাবানওয়ালা উট তার কাছে চলে আসলো, চিন্তা করে দেখেন ওই ব্যক্তি কি পরিমাণ খুশি হবে। ওই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ বলেন যদি কোনো গুনাহগার, যদি কোনো নাফরমান আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ সেম এইভাবে খুশি হই। সম্মানিত মুসলিম, এজন্য দয়াবান আল্লাহ, মেহেরবান আল্লাহ, কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ মেহেরবান আমাদের প্রতি। আর আমরা কিন্তু গুনাহ করি, গুনাহ করে তাওবা করা পর্যন্ত আমাদের কি হচ্ছে না, তৌফিক